আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আবারও আপনাদের মাঝে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। আমি আজকে কি রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আজকে রান্না করেছিলাম ট্যাংরা মাছ আলু দিয়ে চচ্চড়ি আর চিংড়ি মাছ দো পেঁয়াজা। তো চলুন বন্ধুরা, কিভাবে রান্না করলাম রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করি। প্রথমেই আমি ট্যাংরা মাছের চচ্চড়িটা রান্না করেছি। তো চলুন কিভাবে রান্না করলাম বলি আপনাদের সাথে। তো প্রথমে আমি একটি কড়াইতে তেল গরম করে নিয়েছি। তারপর এতে আমি পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর কাঁচামরিচ ফালি অ্যাড করে দিয়েছি। এরপর আমি টমেটো কুচি, পেঁয়াজ কুচি কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিব। টমেটোটা আগে দেওয়ার কারণ হচ্ছে এখনকার টমেটো গলতে চায় না, এজন্য একটু আগে অ্যাড করে দিয়েছি। এরপর আমি স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম। এরপর শুকনো উপকরণ দিচ্ছি হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর মরিচের গুঁড়ো। এরপর হচ্ছে আমি আদা বাটা, রসুন বাটা অ্যাড করেছি, সাথে একটু জিরা বাটা ছিল। এই সব কিছু আমি একটা ব্লেন্ডারের জগে পেস্ট করে নিয়েছি। এরপর হচ্ছে সব উপকরণগুলো দিয়ে আমি হালকা পানি অ্যাড করলাম যাতে মশলা পুড়ে না যায়। এরপর আমি ভালো করে এই মশলাগুলোকে একটু কষিয়ে নিব। ভালো করে কষিয়ে না নিলে মশলা থেকে কাঁচা গন্ধগুলো থেকে যায়। এজন্য মশলা ভালো করে কষিয়ে নেওয়াটা ইম্পর্ট্যান্ট। তো আমার মশলা কষানো হয়ে এসেছে। এখন আমি এতে আলু অ্যাড করে দিব। এখানে আমি ২ টা আলু কুচি করে নিয়েছি। আর এখানে আমি মাছগুলোও কিন্তু অ্যাড করে দিলাম। এখানে আমার ট্যাংরা মাছগুলো আমি ধুয়ে, কুটে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি মাছ ও আলু ভালো করে কিছুক্ষণ সময় নিয়ে মশলার সাথে কষাবো। যাতে করে আলু আর মাছের মধ্যে মশলাগুলো ঢুকে যায়। না হলে খেতে ভালো লাগবে না। তো কিছুক্ষণ সময় নিয়ে কষানোর পর আমি এতে পানি অ্যাড করে দিব, যাতে আলু ও মাছটা সেদ্ধ হয়ে আসে। তার জন্য পর্যাপ্ত পরিমাণ পানি দিলাম। এখন আমি এই তরকারিটা কিছুক্ষণ সময় নিয়ে জাল করব চুলা বাড়িয়ে দিয়ে। আলু আর মাছটা সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত জাল করে নিব। আর আমি এতে কোনো ঝোল রাখবো না, শুকনো রাখবো। এতেই খেতে মজা লাগবে। আর আমার তরকারিটা বলক এসে পড়েছে। আমি এখন কিছুক্ষণ সময় নিয়ে জাল করব, যেহেতু আলু সেদ্ধ হতে হবে আর পানিটাও শুকাতে হবে। এই তো আমার পানি প্রায় শুকিয়ে এসেছে। এখন আমি এতে বিলেতি ধনেপাতা অ্যাড করে দিলাম। এই ধনেপাতাটা দেওয়ার পর সুন্দর একটা স্মেল ঘরের মধ্যে ছড়িয়ে পড়েছে বন্ধুরা। এই যে আমার ট্যাংরা মাছ রেডি। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল বন্ধুরা। হ্যাঁ, আর এখন আমি এক চুলায় ভাত বসিয়ে দিয়েছি। আমার ভাতও প্রায় বলক এসে পড়েছে এবং আরেকটি চুলায় আমি চিংড়ি মাছ রান্নাটা বসিয়ে দিলাম। প্রথমেই তেল গরম করে নিয়েছি। তারপর এতে পেঁয়াজ কুচি অ্যাড করলাম। যেহেতু দো পেঁয়াজি করব, তার জন্য পেঁয়াজটা একটু বেশি দরকার হয়। এইজন্য বেশি করে একটু পেঁয়াজ কুচি দিলাম। এরপর আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিব। একটু হালকা বেরেস্তার মতো করে নিব। এরপর আমি মাঝখানে একটু চিংড়ি মাছ অ্যাড করে দিলাম, যাতে করে পেঁয়াজের সাথে মাছটাও একটু ভাজা হয়ে আসে। তাহলে চিংড়ি মাছের ফ্লেভারটা আরেকটু বেড়ে যায়, খেতে ভালো লাগে। তো এখন আমি পেঁয়াজ ও মাছ দুটোকেই একসাথে তেলের মধ্যে ভাজা করে নিচ্ছি। এরপর আমি এতে লবণ অ্যাড করে দিব স্বাদমতো। তারপর আমি আস্তে সমস্ত উপকরণগুলো অ্যাড করতে থাকবো। আমি চুলার জালটা একটু কমিয়ে দিলাম, কারণ আমি আস্তে করে সব উপকরণ দিয়ে দিচ্ছি। এখন আমি আদা বাটা অ্যাড করে দিলাম। এর সাথে আদা বাটা, রসুন বাটা ও জিরা বাটাও ছিল। এটা আমি আগেও বলেছি। উম ট্যাংরা মাছের মধ্যে দিয়েছিলাম, সেটাই আমি এখানে অ্যাড করেছি। এখন আমি শুকনো উপকরণগুলো অ্যাড করে দিব। প্রথমে হলুদের গুঁড়ো, তারপর ধনিয়ার গুঁড়ো, তারপর মরিচের গুঁড়ো। এভাবে সমস্ত উপকরণ দিয়ে আমি ভালো করে মশলাটাকে মাছের সাথে কষিয়ে নিব। এখন কষিয়ে নেওয়ার এক পর্যায়ে আমি সামান্য পানি অ্যাড করব। যেহেতু এটা চিংড়ি মাছ, বেশি পানি দেওয়ার প্রয়োজন হবে না।
কারণ চিংড়ি মাছ হতে বেশি সময় লাগে না। এই তো আমি সামান্য একটু পানি এড করে দিলাম। এখন অল্প কিছুক্ষণ সময় নিয়ে জাল করলেই আমার চিংড়ি মাছ দো পেঁয়াজে কিন্তু হয়ে যাবে বন্ধুরা। এই ছিল আমার আজকের সারাদিনের রান্নাবান্না বন্ধুরা। কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন বন্ধুরা। এই তো আমার চিংড়ি মাছ হয়ে গিয়েছে। খেতে কিন্তু দারুণ হয়েছিল বন্ধুরা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।